নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট হোমমেড মেয়োনিজ। কিভাবে আপনারা বাড়িতেই খুব চটজলদি মেয়োনিজ বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মেয়োনিজটা খেতে কিন্তু কোনো অংশে কম হবে না নামি দামি রেস্টুরেন্ট বা নামি দামি কোম্পানির থেকে। তো দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো ডিম নিয়েছি। এই ডিম দুটো ফ্রিজে ছিল, তাই কিছুক্ষণ বার করে রেখেছি। এবার এগুলোকে সেদ্ধ করতে দেবো। তো সবার আগে ডিম দুটোকে ঠান্ডাটা নর্মাল যখন টেম্পারেচারে চলে আসবে তখন এগুলোকে সেদ্ধ করতে দেবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি, আর এটাতে কিছুটা জল নিয়েছি। এবার এই জলেই আস্তে করে আমি ডিম দুটোকে ছেড়ে দিচ্ছি। আর ডিমগুলোকে আমি এখন গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, যাতে ডিমগুলো কিন্তু ফেটে না যায় বা ভেতরের অংশটা বেরিয়ে না আসে। তো ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দেখুন আমি একটা প্লেটে ছাড়িয়ে রাখছি। ডিম দুটোকে সবার আগে ছাড়িয়ে নিতে হবে তার জন্য, আর ডিম দুটো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কিন্তু। তো ডিম দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি খোসাটা প্লেটে তুলে রাখব। আর এখানে আমি একটা কথা বলে রাখি, আমি যেভাবে মেয়োনিজটা বানিয়েছি সেদ্ধ ডিম দিয়ে, তো এখানে কিন্তু ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না। আর ডিমের যে একটা আঁশটে গন্ধ হয়, এটা কাঁচা ডিম দিয়ে বানালে যে আঁশটে গন্ধটা পাওয়া যায় সেটাও থাকবে না। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার না বানালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এটা খেতে এতটা টেস্টি হয়। যেভাবে আমরা বাজারের কেনা মেয়োনিজ খাই তার থেকে কিন্তু বারে বারে আমি বলছি কোনো অংশে কম হবে না। শুধু পারফেক্ট মাপগুলো দিতে হবে। ঠিকঠাক মাপ দিয়ে ঠিকমতো তৈরি করলে এই মেয়োনিজ হবে অসাধারণ খেতে। দেখুন তাহলে ডিম দুটো আমার কথা বলতে বলতে ছাড়ানো হয়ে গেল। এখন আমি এই খোসাগুলো সরিয়ে রেখে সবার আগে একটা মিক্সিং বাটি নিয়ে নেব। মিক্সারের যে মিডিয়াম বাটিটা হয় আমি সেটাই এখন নিয়ে নেব, কারণ আমি দুটো ডিম নিয়েছি, তো মিডিয়াম বাটিটাই আমার লাগবে। এখন গ্রাইন্ডিং জারের মধ্যে আমি ডিম দুটোকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এক এক করে সব জিনিস। তো আমি দেখুন এখানে একটা পাতিলেবু নিয়েছি। এই পাতিলেবুর অর্ধেক আমি নিয়ে নিচ্ছি, অর্ধেকটা কেটে নিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। তো এগুলো কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। তো এখন আমি বীজটাকে একটু সরিয়ে রাখছি, বীজটা পড়ে গেলে খেতে কিন্তু তেতো হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম সম্পূর্ণ রসটা চিপে। দেখুন আপনাদের দেখানোর জন্য আমি এহাত ওহাত করে নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পান। তো দেখুন পুরো রসটাই কিন্তু আমি চিপে দিয়ে দিলাম। রসটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য কিছু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আগে থেকে আমি হাফ ডাস্ট করে রেখেছি। দেখুন আমি হাফ ডাস্ট করা গোলমরিচটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে 1 চামচ আমি গোলমরিচের হাফ ডাস্ট গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেবো এবার 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাও কিন্তু দুটো ডিমের জন্য 2 চামচই যথেষ্ট। এবার দেব চিনি আর লবণ। তো লবণটা দেখুন এই ছোট্ট চামচের 1 চামচ দিচ্ছি। বেশি লবণ হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না, আবার বেশি মিষ্টি হয়ে গেলে মানে চিনিটা বেশি পরিমাণ পড়ে গেলে সেটাও খেতে ভালো লাগবে না। তাই সব কিছুই মাপ বুঝে দিতে হবে। আর দেখুন আমি এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর পাতিলেবুটাও কিন্তু বুঝে দেবেন, না হলে টক হয়ে যাবে বেশি। আর দেখুন মাত্র 2 কোয়া রসুন দিতে হবে। বেশি রসুন হয়ে গেলে আবার রসুনের উগ্র গন্ধ উঠবে, তাহলে সেটা খেতে ভালো লাগবে না। ঠিকঠাক পারফেক্ট বানানোর জন্যে ঠিকভাবে মাপগুলো দেওয়া কিন্তু খুবই জরুরি। আর প্রিজারভেটিংয়ের জন্য আমি একটু দিয়ে দিচ্ছি ভিনিগার। তবে আপনারা যদি সঙ্গে সঙ্গে বানিয়ে খেয়ে নিতে চান তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি কয়েকদিন রাখতে চান তাহলে অবশ্যই এই ভিনিগারটা ইউজ করবেন। ভিনিগারটাও কিন্তু আমি হাফ চামচের মতো দিয়েছি।
দেখুন একবার আমি ভালো করে ঘুরিয়ে নিলাম। তো এটাকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব দিকে ভালোভাবে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। ভালোভাবে পেস্ট না হলে তাহলে দানা দানা থেকে গেলে খেতে খারাপ লাগবে, দেখতেও খারাপ লাগবে, সব কিছু মিশবে না। আর এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু সাদা তেলটাই ব্যবহার করা ভালো। এই তেলটা দিতে আমি আগে ভুলে গেছিলাম, তাই এখন আমি দিয়ে ভালো করে আরেকবার ঘুরিয়ে দেখুন সম্পূর্ণ মেয়োনিজটা আমার তৈরি হয়ে গেল। এখন আমি একটা বাটির মধ্যে আপনাদের ঢেলে দেখাচ্ছি। তা চামচের সাহায্যে আমি বাটির মধ্যে তুলে রাখছি, আর সম্পূর্ণটা তোলার পরে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি এটা কতটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই কয়েকটা জিনিস দিয়েই কিন্তু নামি দামি কোম্পানির মতো বাড়িতেই হোমমেড মেয়োনিজ তৈরি করা যায়। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে মেয়োনিজ বানিয়ে এগ রোল, যে কোনো রকম স্ন্যাক্স বা স্যান্ডউইচের সাথে খেতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন।